কিপার নাকি সুপারম্যান, লিটন দাসের অসাধারণ চালাকিতে গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে যায় বাংলাদেশ। ঝাঁপিয়ে পড়ে দারুণ মেধা কাজে লাগিয়ে অবিশ্বাস্য এক ক্যাচ ধরেন মিস্টার এলকেডি। পাশাপাশি টম লাথামের উইকেট নেয়ার পেছনে দেখান নিজের বুদ্ধিমত্তা। সেই আউট নিয়ে এখন তৈরি হয়েছে আলোচনা। লিটন দাসের সেই ক্যাচ এবং আউটের ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দিনের শুরুতেই হয়তো প্রশ্ন উঠবে, এটি আউট ছিল নাকি নট আউট। তবে প্রশ্নকে পাশ কাটিয়ে লিটনের উইকেট কিপিং নিয়ে প্রশংসা করতে হয় সর্বপ্রথম। যেভাবে ঝাঁপিয়ে পড়ে আজ একের পর এক বল তালুবন্দি করেছেন, দলের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ এবং রান থেকে বাঁচিয়েছেন, সেটা দেখে তাকে সুপারম্যান বলাই যায়। বিশেষ করে প্রথমে টম লাথামের উইকেট নেওয়ার ঘটনাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সর্বমহলে। তবে খানিকক্ষণ পরে সেটিকে ছাপিয়ে মোহাম্মদ আব্বাসের ক্যাচটি হয়ে ওঠে অবিশ্বাস্য মুহূর্তে। সুপারম্যানের মতো লাফ দিয়ে একেবারে গ্লাভস বন্দী করেন তিনি। আর এতেই প্রমাণ হয় লিটন কেন বর্তমান সময়ে দুনিয়ার অন্যতম সেরা কিপার। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম বিদায় নেয়ার পর থেকেই সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত উইকেট কিপারে পরিণত হন লিটন দাস। সেখানে বেশ আস্থার সাথেই পারফর্ম করে যাচ্ছেন তিনি। প্রায় প্রতি ম্যাচে গ্লাভস হাতে দলকে সাপোর্ট দিয়ে যান এই ক্রিকেটার। তেমনি আজকে ধরেন এক দুর্দান্ত কিছু ক্যাচ। ম্যাচের তখন চলছিল 29তম ওভার। বল করতে আসেন নাহিদ রানা। তার তৃতীয় বলে বাউন্সারের বিপক্ষে জায়গায় দাঁড়িয়ে পুল শট খেলার চেষ্টা করেন ব্যাটার মোহাম্মদ আব্বাস, কিন্তু গতিতে পরাস্ত হয়ে বল সোজা উপরে উঠে পড়ে, যেখানে শর্ট ফাইন লেগ বরাবর দৌড়িয়ে যেতে থাকেন লিটন দাস। এরপর ঝাঁপিয়ে একেবারে সুপারম্যানের মতো বল তালুবন্দি করেন এই উইকেট কিপার। অবিশ্বাস্য এক ক্যাচ ধরে রীতিমতো চমকে দেন সবাইকে। লিটনের এমন ক্যাচ দেখে ধারাভাষ্যকরাও চমকে যান। শুধু সেই আউটের ঘটনাই নাই, এদিন টম লাথামের বিপক্ষে দুর্দান্ত এক ক্যাচ ধরেন লিটন। সেখানে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দেন মিস্টার এলকেডি। সেই ঘটনাটি ঘটে ম্যাচের 18তম ওভারে। সৌম্য সরকারের শর্ট পিচ ডেলিভারি সামনের দিকে ড্রাইভ করে খেলতে গিয়েছিলেন কি অধিনায়ক, কিন্তু বল ব্যাটের কানায় লেগে গেলে চলে যায় উইকেটের পেছনে। সেখানে ঝাঁপিয়ে পড়ে একটু সামনে বেড়ে বল গ্লাভস বন্দি করেন লিটন। প্রথম ধাপে সেটিকে নট আউট মনে হলেও পরবর্তীতে দেখা যায় বল বুদ্ধিমত্তার সাথে আঙ্গুল ফেলে গ্লাভসের ভিতরে নেন লিটন। এ দুই ক্যাচেই মূলত ম্যাচের চালক আসনে চলে যায় বাংলাদেশ দল। এদিন পুরো ম্যাচে আরো বেশ কিছু রান সেভ দেন এলকেডি। চতুর্থ ওভারে শরীফুল ইসলামের ইনসুইং ডেলিভারি হ্যানরি নিকলসের ব্যাটে লেগে চলে যায় উইকেটের পেছন দিয়ে। সেখানে ঝাঁপিয়ে পড়ে বল আটকে দিয়ে দলকে নিশ্চিত 4 রান থেকে বাঁচান তিনি। এরপর ষষ্ঠ ওভারে আরো একবার লেগ সাইডে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্যভাবে বল থামিয়ে বাউন্ডারির হাত থেকে রক্ষা করেন লিটন। সব মিলিয়ে আজ গ্লাভস হাতে অসাধারণ ছিলেন এলকেডি। তার কারণে দুটি উইকেট পাওয়ার পাশাপাশি প্রায় 10 থেকে 12 রান কম জমা পড়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে। তাছাড়া স্ট্যাম্পের পেছন থেকে বোলারদের নানান ধরনের পরামর্শ দিয়ে উজ্জীবিত রাখেন মিস্টার এলকেডি। তার এমন চতুরতায় আজ বাংলাদেশকে অনেকখানি এগিয়ে রাখে প্রথম ইনিংসে।